2 cos থিটা মাইনাস 1 সমান 0, আবার 2 cos থিটা মাইনাস √3 সমান 0। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 28 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 7টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব, আর এখন পর্যন্ত 28টি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান একসাথে পাওয়া যাবে। আজকে যে প্রশ্নটি সমাধান করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে, m সমান cos থিটা কোসেক a মাইনাস cot a ইকুয়াল 1/p। এই দুটি মান থেকেই মূলত আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে দেখাও যে 2 sin স্কয়ার b ইকুয়াল 1 মাইনাস cos 2b যখন b সমান 45 ডিগ্রি। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে মূলত আমরা এটা সমাধান শুরু করছি। ক নম্বর প্রশ্নে যেহেতু লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে বলেছে এবং b সমান দেওয়া আছে 45 ডিগ্রি, সেই জন্য আমরা লিখেছি দেওয়া আছে b সমান 45 ডিগ্রি। প্রথমে আমরা লেফট সাইডের মানটিকে বের করব। তো লেফট সাইডে আমাদের দেওয়া ছিল 2 sin স্কয়ার b, এখন 2 আছে, sin স্কয়ারও আছে, b এর জায়গায় আমরা বসিয়েছি কত 45 ডিগ্রি। এখন sin 45 ডিগ্রি সমান আমরা কত জানি? আমরা জানি sin 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, আর যেহেতু এর উপর স্কয়ার আছে তাই স্কয়ার করে দিলাম। 2 আছে থাক, 1 এর উপরে স্কয়ার হলে 1 হয়, আর রুট আর স্কয়ার কেটে গেলে নিচে থাকবে কত 2। এখন নিচের 2 আর উপরের 2 যদি আমরা কেটে দেই তাহলে এখানে থাকছে কত শুধুমাত্র 1। তাহলে আমরা লেফট সাইডের মানটা পেলাম 1। এবার যদি আমরা রাইট সাইডের মানটাকে বের করি তাহলে রাইট সাইড সমান, রাইট সাইডে আছে কত 1 মাইনাস cos 2b। প্রথমে আমরা 1 আছে থাক, এরপরে cos 2 গুণিত b এর মান হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাবো 45 ডিগ্রি। 1 মাইনাস cos 45 দুগুণী হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে cos 90 ডিগ্রি সমান হচ্ছে 0। 1 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 1ই থাকবে, সুতরাং লেফট সাইডেও মান পেলাম 1, রাইট সাইডেও মান পেলাম 1। অতএব আমরা এখানে লিখতে পারি যে লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু দেখাতে বলেছে তাই শুড দ্যাট। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে sec a সমান p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 1। আর এই প্রশ্নটি প্রমাণ করতে আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া আছে কোসেক a মাইনাস cot a ইকুয়াল 1/p। এই মানটা থেকেই মূলত আমাদের খ নাম্বার প্রশ্নে প্রমাণ করতে হবে। চলো শুরু করা যাক। খ নাম্বার প্রশ্নে প্রমাণ করতে বলেছে sec a সমান p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 1। আর এটি প্রমাণ করার জন্য আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল কোসেক a মাইনাস cot a ইকুয়াল 1/p। কোসেক a সমান একটি সূত্র জানি যে কোসেক a সমান 1/sin a, আমরা সূত্রটি করছি। এরপরে মাইনাস cot a সমান আমরা একটি সূত্র জানি cos a বাই sin a সমান 1 কি আছে p আছে। এখন আমরা এটাকে যদি লসাগু করে নেই তাহলে লসাগু হবে sin a। আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়। তাই সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1 থাকবে, 1 আবার অনের সাথে গুণ করলে 1ই হবে। আবার সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1, 1 আবার cos এর সাথে গুণ করলে cos a হবে, সমান হচ্ছে 1/p। এখন আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি, যেটাকে বিপরীতীকরণ বলা হয়, তো এটা করলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। সেই কাজটাই আমরা এখানে করে নিব। তো উপরে চলে যাবে তাহলে sin a, আমরা এটাকে বিপরীতীকরণ করে নিচ্ছি, আর নিচে চলে আসবে 1 মাইনাস cos a। আর এটাও একই অবস্থা, তাহলে শুধুমাত্র থাকবে এখানে p, নিচে আর 1 লেখার দরকার নেই। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে নেই তাহলে এখানে হয়ে যাবে sin স্কয়ার a, আর নিচে হয়ে যাবে 1 মাইনাস cos a এর উপরে হোল স্কয়ার, এ সমান হয়ে যাবে কত তাহলে p স্কয়ার। আরেকটি কাজ করতে পারি, যেহেতু sin স্কয়ার a আসছে এখানে, sin স্কয়ার a সমান আমরা একটি সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার a। আর এটা যেহেতু 1 মাইনাস cos a এর উপরে হোল স্কয়ার আছে, তার মানে এটা আমরা দুইবার লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস cos a একবার, আবার আমরা 1 মাইনাস cos a লিখতে পারি। এখানে সমান কি আছে p স্কয়ার আছে, এটা রেখে দিলাম। এখন উপরে আমরা আরো একটি সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা 1 এর উপর স্কয়ার ধরে নিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হতে পারে। আমরা এটাকে লিখতে পারি a প্লাস b, অর্থাৎ cos a ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে 1 মাইনাস cos a। আর নিচে যা ছিল ঠিক তাই 1 মাইনাস cos a, আবার হচ্ছে 1 মাইনাস cos a, এটা সমান হচ্ছে p। উপরেও 1 মাইনাস cos a, নিচে 1 মাইনাস cos a, এই দুটো কেটে দিতে পারি, তাহলে বাকি থাকছে 1 প্লাস cos a, আর নিচে থাকছে 1 মাইনাস cos a, এটা সমান হচ্ছে p স্কয়ার। যেহেতু আমাদের প্রমাণে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 1 নিয়ে আসতে হবে, তাই আমরা এখন উভয় পক্ষকে যোজন বিয়োজন করে দেব। যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, তাহলে উপরেরটা 1 প্লাস cos a, যোজন মানে যোগ, নিচেরটা 1 মাইনাস
cos a। এবার নিচে আমরা বিয়োজন করে দেব, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরে আছে 1 প্লাস cos a, এরপরে বিয়োজন মানে বিয়োগ, আর নিচেরটা তাহলে 1 মাইনাসে প্লাস cos a, এটাও উপরেরটা যোগ নিচেরটা, এর নিচে কিছু নাই তার মানে কি আছে 1 আছে, তাই উপরেরটা b স্কয়ার যোজন মানে যোগ আর নিচেরটা মানে 1। এবার বিয়োজন করলে উপরেরটা বিয়োগ নিচেরটা তার মানে 1। এখন এখানে দেখতে পাচ্ছি cos a মাইনাস আর প্লাস কেটে যাচ্ছে, তাহলে 1 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে কত 2। আর নিচে যদি আমরা দেখি -1 +1 কেটে যাচ্ছে, একটা cos a আর এখানে একটা, তাহলে হয়ে যাচ্ছে কত 2 cos a, তাহলে 2 cos a। আর এই পাশে আমাদের যা ছিল ঠিক তাই, অর্থাৎ p স্কয়ার প্লাস 1, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে বলেছিল তাই এটা চলে এসেছে p স্কয়ার মাইনাস 1। এখন আমরা উপরে 2 আর নিচে 2 কেটে দিলে এখানে 1/cos a থাকছে, আর এই পাশে আছে p স্কয়ার প্লাস 1 আর নিচে আছে p স্কয়ার মাইনাস 1। এখন আমরা জানি যে 1/cos সমান হচ্ছে sec a, সমান হলো p স্কয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে p স্কয়ার মাইনাস 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখে দিতে পারি প্রুভ দ্যাট। এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে 4m স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3 অফ m প্লাস √3 ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো। আর এখানে আমাদের উদ্দীপকে m সমান দেওয়া আছে cos থিটা, এই মানটা থেকেই মূলত আমরা থিটার মানটা নির্ণয় করব। চলো শুরু করা যাক। এবারের পরীক্ষার জন্য গ নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের এখানে উদ্দীপকে দেওয়া ছিল m সমান cos থিটা, এই মানটা থেকেই মূলত আমাদের থিটার মান নির্ণয় করে নিয়ে আসতে হবে, আর আমাদের প্রশ্নে ছিল এটা। তাই এখন আমরা শুধুমাত্র যেখানে যেখানে m আছে সেখানে আমরা cos থিটা বসাবো। তো এখানে 4m স্কয়ার আছে, তাই m এর জায়গায় প্রথমে আমরা cos বসাবো, আর যেহেতু স্কয়ার আছে তাই cos স্কয়ার থিটা, এরপরে মাইনাস 2 প্লাস 2√3, এটা আছে থাক, m এর জায়গায় আমরা বসাবো cos থিটা, এই cos থিটা বসালাম, এরপরে প্লাস √3, এটা সমান হচ্ছে 0। এখানে 4 cos স্কয়ার থিটা আছে, রেখে দিলাম, এরপরে মাইনাস এই cos থিটা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই গুণ করে নিব। তো প্লাস এ মাইনাস 2 আর cos থিটা গুণ করলে হয়ে যাবে 2 cos থিটা, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এবার 2√3 এর সাথে cos থিটা গুণ করব, তাহলে হয়ে যাবে 2√3 cos থিটা, এরপরে প্লাস √3 আছে দিলাম, সমান হলো 0। এখন আমরা এই দুইটার মধ্য থেকে 2 cos থিটা কমন নেব। তো যদি আমরা 2 cos থিটা কমন নেই, তাহলে এখানে 4টা cos স্কয়ার থিটা আছে, তার মধ্যে থেকে আমরা 2 cos থিটা কমন নিয়েছি, তাহলে আরো 2টা cos থিটা থাকে, কারণ যেটা কমন নিব সেটা দিয়ে কি করতে হয়, ভাগ করে দিতে হয়, এরপরে মাইনাস। এখন 2 cos থিটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কিছুই থাকবে না, তার মানে 1, আর মাইনাস এখানে আমরা এই দুইটার মধ্যে থেকে √3 কমন নিব, তাহলে এখানে থাকছে 2 আর এখানে থাকছে cos থিটা, এরপরে প্লাসে মাইনাস, √3 কে √3 দিয়ে ভাগ করলে 1, এরপরে সমান হচ্ছে 0। এরপরে এখানেও দেখতে পাচ্ছি 2 cos থিটা মাইনাস 1, এখানেও দেখতে পাচ্ছি 2 cos থিটা মাইনাস 1, এই দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিয়ে নিব, তাহলে 2 cos থিটা মাইনাস 1 কমন নিয়ে নিলাম, আর বাকি থাকছে তাহলে কি এখানে 2 cos থিটা মাইনাস √3, এটা সমান 0। এখন 2 cos থিটা মাইনাস 1 সমান 0, আবার 2 cos থিটা মাইনাস √3 সমানও 0। 2 cos থিটা মাইনাস 1 সমান একবার 0, অথবা 2 cos থিটা মাইনাস √3 সমান একবার 0। 2 cos থিটাকে আমরা রেখে দেই আর 1টাকে এই পাশে পার করি, তো -1 এই পাশে এসে হয়ে যাবে +1। শুধুমাত্র cos থিটাকে রেখে দেব আর 2 কে আমরা এই পাশে পার করে দেব, তো 2 এই পাশে ভাগ হয়ে যাবে কারণ cos এর সাথে গুণ অবস্থায় ছিল, তাই 1/2। cos থিটা cos কত ডিগ্রি সমান হচ্ছে 1/2, আমরা জানি cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা cos কে বাদ করে দেই তাহলে থিটা সমান আমরা পাচ্ছি কত, এখানে 60 ডিগ্রি। ঠিক একই ভাবে এই পাশেও আমরা প্রথমে 2 cos থিটাকে রেখে দেব আর √3 কে আমরা এই পাশে পার করব, √3 মাইনাস অবস্থায় ছিল, এই পাশে আসলে হয়ে যাবে প্লাস। আবার যদি আমরা cos থিটাকে রেখে দেই আর 2 কে এই পাশে পার করে দেই, তাহলে 2 গুণ অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ √3/2। cos কত ডিগ্রি সমান √3/2, তো আমরা জানি cos 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা cos কে বাদ করে দিই তাহলে থিটা সমান আমরা পাচ্ছি কত, 30 ডিগ্রি। থিটার মান যেহেতু আমাদের বের করতে বলেছিল, অতএব আমরা লিখতে পারি থিটা সমান পেলাম তাহলে কত, একটা পেলাম 30 ডিগ্রি আর একটা পেলাম 60 ডিগ্রি। এই হলো আমাদের আনসার। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।